এবার যে খবরের দিকে নজর রাখবো, কাজ করেও টাকা না পাওয়ায় এবার এই কাজ বন্ধ রেখে ম্যানেজার অফিসের সামনেই বিক্ষোভে ফেটে পড়লো চা শ্রমিকরা। ঘটনাটি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের অটল চা বাগানের এই ডিভিশনে, যেখানে ৫,০০০ জন শ্রমিক মজুরি পায়নি। টাকা চাইলেই টালবাহানা মালিক পক্ষের। এই বিষয়ে বলতে গিয়ে ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন চা শ্রমিকরা। এখন দেখার আদেও টাকা মিলবে কিনা। দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন অথচ টাকা পায়নি, কাজ করেও মজুরি না মেলায় এবার বিক্ষোভ শ্রমিকদের। শিলিগুড়ির চা বাগানের ঘটনা। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋষি। ঋষি, দীর্ঘদিন ধরে কাজ করছেন অথচ মজুরি পাননি, এমনটা অভিযোগ করছে চা শ্রমিকরা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, একদমই সুষমা, তোমাকে জানিয়ে দিই যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের যে অটল চা বাগান রয়েছে সাতবাইয়া ডিভিশনের, সেখানে কিন্তু কয়েক হাজার, প্রায় ৫,০০০ শ্রমিক কিন্তু সেই চা বাগানে কাজ করছেন এবং বিগত ৫ সপ্তাহ ধরে তারা কিন্তু মজুরি পাচ্ছেন না। এর ফলে কিন্তু আজ কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা। তবে কাজে আসলেও তারা কিন্তু পাতা তোলার কাজে কিন্তু বন্ধ রেখেছেন। তাদের দাবি যে অবিলম্বে তাদের যে ৫ সপ্তাহ থেকে যে মজুরি বন্ধ রেখেছে সেই মজুরি অবিলম্বে দেওয়া হোক, না হলে কিন্তু আরো বাগান কিন্তু বন্ধ রাখা হবে। পাশাপাশি তারা এই বিষয়ে কিন্তু যে বাগান কর্তৃপক্ষ, তারা কিন্তু ক্যামেরার সামনে কিছুই বলতে চাচ্ছে না। তারা বলছেন যে অন্য একটি সমস্যা রয়েছে, যার ফলে তাদের যে মজুরি, তাদের সেই মজুরি কিন্তু আর্থিক দিক থেকে একটু সংকট রয়েছে বাগান কর্তৃপক্ষ, যার ফলে কিন্তু সমস্যা হচ্ছে। তবে যে শ্রমিকরা রয়েছেন তারা চাচ্ছেন যে ৫ সপ্তাহ ধরে তারা সাপ্তাহিক যেটা পেমেন্ট তারা রয়েছেন, সপ্তাহে তাদেরকে পেমেন্ট করা হতো। তবে ৫ সপ্তাহ ধরে পেমেন্ট চললে তাদের সংসার এবং পাশাপাশি বাড়িতে যে ছেলেমেয়েরা রয়েছে তাদের যে স্কুল ফি এবং সংসার চালাবেন কি করে তা তারা বুঝে উঠতে পারছেন না। এর ফলে কিন্তু বাগান ম্যানেজারের অফিসের সামনে আরো একটা বিষয় জানতে চাইবো, এখনো পর্যন্ত কি বিক্ষোভ চলছে চা শ্রমিকদের? বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পরে কিন্তু তারা বিক্ষোভ তুলে নিয়েছে। তবে বাগান কর্তৃপক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ২-১ দিনের মধ্যেই তাদের কিন্তু যে মজুরি রয়েছে সেই মজুরি পেমেন্ট করে দেওয়া হবে। তবে তারা কিন্তু সেই এখনো বিক্ষোভ চলছে না। তবে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পরে সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে বাগান কর্তৃপক্ষ যিনি রয়েছেন, প্রবীণ ম্যানেজার যিনি রয়েছেন, নবীন জোশী ম্যানেজার, তিনি কিন্তু জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলে সেই শ্রমিকদের যে আর্থিক যে পেমেন্ট রয়েছে সেটি কিন্তু খুব দ্রুত করে দেওয়া হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। हम लोग का 5 सप्ताह से तालाब नहीं मिल रहा है और खाने पीने का तकलीफ हो रहा है। और पहले भी ऐसा ही हुआ था और ऐसा ही छेका तो मैनेजर 1-15 का घुसाया और अभी नहीं दिया है। ऐसे ही बोलता है 20 तारीख को देगा, नहीं दिया। अभी तक भी तालाब का कोई ठेकान नहीं है और खाली काम करवाता है और तालाब नहीं देता है। हम लोग का मुश्किल हो रहा है। सरकार तो रेशन देता है, उसको हम लोग खाते हैं और बाजार हाट करने के लिए हम लोग का नहीं है। तो क्या बोल रहा है मैनेजर, क्या बोल रहा है? मैनेजर बोल रहा है कि शुक्रवार को देगा, लेकिन पता नहीं देगा कि नहीं देगा। इतना दिन तक क्यों नहीं दिया पेमेंट? क्या मालूम कैसे नहीं देगा? बिक्री नहीं होता है, पैसा नहीं है, क्या क्या बहाना लगा देता है। बिक्री नहीं होता है, आप लोग का काम बंद है। अभी हम लोग घेराव किया है, घेराव करके उसका साला क्या देगा, कब देगा, इसे क्यों ऐसा क्यों कर रहा है? पता नहीं सर, क्यों ऐसा कर रहा है। मालिक लोग नहीं दे रहा है, पाती बिक्री नहीं होता है, कभी बोल देता है। समस्या यहाँ पर चाय बागान लेके हुआ है क्योंकि पेमेंट नहीं हो रहा है 5 सप्ताह से, और इसी कारण से जितना बैठा हुआ है, क्योंकि 5 सप्ताह से यहाँ पर पेमेंट नहीं हुआ है। और इसी कारण से आज बड़ा साहब को बुलाया गया था। इसलिए लोग सवाल पूछ रहा है कि हम लोग पूछ रहा है कि पेमेंट क्यों नहीं हो रहा है। उसका जवाब ये आ रहा है कि बार बार बड़ा साहब बोल रहा है कि ये सप्ताह दूंगा, वो सप्ताह दूंगा, परसों को दूंगा, नरसों को दूंगा, ऐसे बोलते 5 सप्ताह हो गया है।